নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। আমার রিসেন্টলি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, স্পেশালি ফেসবুকে মারাত্মকভাবে। যেটা তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পেজ থেকেও ছাড়া হয়েছে, ফ্যান পেজ থেকে, বা এমনি অনেক ক্রিয়েটারও সেই ভিডিও কিন্তু তুলে তুলে ছাড়ছে, সেটা ইউটিউবার হোক বা ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েট করছে। তো ফেসবুকে আমার সৌমিত্রিষা কুণ্ডুর একটা ভিডিও প্রচণ্ডভাবে ভাইরাল হয়, যেটা আজকে ডেটে 5.4 মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে। তো সেই ভিডিওটা কোনটা? সেই ভিডিওটা ছিল যেখানে আমরা দেখতে পাই একটি বাচ্চা মেয়ে ফুল হাতে সৌমিত্রিষার দিকে ছুটে আসছেন এবং বডিগার্ড তাকে হাত দিয়ে সরাচ্ছে। সেখানে সৌমিত্রিষা একটু রেগে যান বডিগার্ডের ওপর অ্যান্ড একটু রাগে তাকান তার দিকে, অ্যান্ড বাচ্চাটিকে আদর করে গালে হাত রেখে ফুলটা নিয়ে নেয়, তারপর আবার এগিয়ে যায়। এই ঘটনাটা ঘটেছিল কিন্তু সৌমিত্রিষা যখন স্টেজে যাবে তার আগে, যখন সে স্টেজে উঠবে, নিচে নিচে স্টেজ ছিল মলের, আর এটা একদম জাংশন মলের টপ ফ্লোর যেটা, সেখানে হয়েছে। এখন এই ভিডিওটা ভালোভাবে যেহেতু চলছে, তো সেখানে স্বাভাবিকভাবেই প্রচুর শেয়ারও হচ্ছে, প্রচুর কমেন্টসও আসছে, অনেকের অনেক রকম মত, নানা মুনির নানা মত। এখন সেখানে বেশ কিছু কমেন্টস দেখে আমি শকড হয়েছি। পার্টিকুলারলি এই যে বডিগার্ড রাখা, প্রচুর অহংকার আছে সৌমিত্রিষার, সেই কারণে এত বডিগার্ড নিয়ে আসতে হয়েছে। এই বক্তব্যটাই আমাকে কষ্ট দিয়েছে আর কি। আর যেহেতু ইনফ্যাক্ট আরও পয়েন্ট আমি অ্যাড করছি, যেহেতু আমার এই ভিডিওতেই কমেন্টগুলো দেখেছি, আমারই করা ভিডিও, সেখান থেকে অনেকে ছাড়ছে, সেখানে কমেন্ট আসছে, ভ্যারাইটিস কমেন্ট পাচ্ছি, বাজে বাজে কথাও পাচ্ছি, যেগুলো আমার হাইড করা থাকে, কারণ ফিল্টার আমার অন আছে, আমি বাজে বাজে কথা রাখি না আমার পাবলিক পোস্টে। আমার ফ্যামিলি অডিয়েন্সের জন্য চ্যানেলটা, তো সেখানে গালিগালাজ উল্টোপাল্টা প্রচুর কিছু আসলেও কোনো খারাপ কথা থাকলে সেটা পাবলিক দেখতে পায় না। তো যেহেতু আমার কমেন্টে হচ্ছে এই সমস্ত জিনিসপত্র, তো সেখানে রিপ্লাই দেওয়াটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। যেখানে ভিডিওটাই আমার করা, কোন সিচুয়েশনে করেছি, কি ছিল না ছিল, সেই সমস্ত একটুখানি তুলে ধরা আমার মনে হয় দরকার। সেখানে আরও আমি কমেন্ট দেখি যে একটা সিরিয়াল করে, একটা সিনেমা করে তারও বডিগার্ডের প্রয়োজন হচ্ছে। চটির কি দাম! চটি বলতে বুঝতে পারছো, এখন পলিটিক্সও চলে এসেছে আর কি, যে চটির হাওয়াই চটির কি দাম আর কি, যে সৌমিত্রিষার মতন অভিনেত্রীকে আজকাল বডিগার্ড রাখতে হচ্ছে, এটা দেখলাম। তাছাড়াও বলছে যদি এতই ভালো হয় তাহলে বডিগার্ড রাখারই কি দরকার আছে, যখন বাচ্চাটাকে বাঁচাচ্ছে এতই ভালো মানুষ, বডিগার্ড তো তার নিজের কাজই করেছে, বডিগার্ডকে রাখতে কি হবে? এখানে দোষটা তো সৌমিত্রিষার নিজেরই, তাহলে রেখেছেন কেন? অথবা কেউ কেউ বলছে যে এখন এটা ট্রেন্ড হয়ে গেছে, এইভাবে ক্যামেরা দেখলে অভিনেত্রীদের, আর্টিস্টদের একটা ভালো সাজার চেষ্টা, তখনই তারা ভালো হয়ে যায়। বডিগার্ডের ওপর যত রকম রাগ দেখানো, বাউন্সারের ওপর যত রকম রাগ দেখানো, এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, এরকম অনেকে কমেন্ট করছে। তো কমেন্ট হয়তো 10টা বা 20টা পেয়েছি, কিন্তু এরকম মানসিকতা হয়তো 10 লাখ লোকের রয়েছে, 5 লাখ লোকের রয়েছে। তো আমার মনে হয় রিপ্লাইটা আমারই দেওয়া উচিত, যেহেতু আমারই ভিডিও, সেখান থেকে এগুলো আসছে, অ্যান্ড আমার এখানে দর্শক বেস রয়েছে, তার হয়ে যদি না বলি, ইনফ্যাক্ট এখানে কেন্দ্রবিন্দু সৌমিত্রিষা, বাট রিপ্লাইটা থাকবে প্রতিটা শিল্পীর হয়ে, প্রতিটা আর্টিস্টের হয়ে, যাদেরকে নিয়ে তোমরা এরকম মানসিকতা নিয়ে চলো, ভাবো এরকম। তো তাই জন্য এই রিপ্লাইটা অ্যাকচুয়ালি দেখো, সব কটার ধরে ধরে যুক্তি নিয়ে অ্যান্সার দিই। সেদিনকে কি ঘটেছিল একটু শুরুতে বলি। আমি বলছি ওটা টপ ফ্লোর ছিল, একদম জাংশনের টপ ফ্লোর, সেখানে কিছুক্ষণ বসানো হয়, সেইখানে একটু চা খানুনি, সেখানে আমি যাই, ইন্টারভিউ হয়। আমার আগে বেশ কিছুজন দুর্গাপুরের লোকাল চ্যানেল ইন্টারভিউ করেছেন, আমি সবার লাস্টেই করি, আমার পরে বোধহয় একটা দাদা করেছে যে আমার ক্যামেরা ধরে দিয়েছিল। তো এই সমস্ত হওয়ার পরেই উনি বেরিয়ে আসেন, অ্যান্ড বেরিয়ে যেই জায়গাটায় আমি নিচ্ছি ওইটা হচ্ছে ঠিক রেলিংয়ের সাইডটায়, ওইটা দিয়ে ক্রস করে গেলেই, সেটাও আমি শর্টসে এনেছি, ওই একটা ভিডিও যেটা আমি নিচ্ছিলাম বেরিয়ে আসাটা অ্যাকচুয়ালি, তো সেটা পুরোটা আমি নিয়েছিলাম, তার মধ্যে পার্টিকুলার ওই অংশটা আরও 2-3টে অংশ আমি কেটে কেটে শর্টসে দিয়েছি। তারপর উনি লিফটে চলে যান, অ্যান্ড লিফটে করে নিচে নেমে তারপর উনি একদম যে ফার্স্ট ফ্লোরটা রয়েছে, গ্রাউন্ড ফ্লোর না, ফার্স্ট ফ্লোরে যেখানে অনুষ্ঠানটা হবে, যেখানে স্টেজ করা হয়েছে, সেইখানে চলে যান। তো সেই সময় আর কি এই ফুটেজটা আমার নেওয়া। এবার সেখানে যে বাউন্সার দাদাটি আটকা ছিল তার কথা একটু বলতেই হয় আর কি, না বললে না। দেখো, সৌমিত্রিষার কিন্তু পার্টিকুলার একটা বডিগার্ড থাকে, লম্বা করে দাদা, আমার সাথে পরিচয় নিয়ে আমি জানি না ওনার কেমন কি বিহেভিয়ার আছে, বাট একজনকে সেদিনকে সৌমিত্রিষা নিয়ে আসেন, আমি জানি না সেই দাদাটা হইচই থেকে এসছে না কোথা থেকে এসছে। ওই দাদাটা যে মেইন বডিগার্ড ছিল সৌমিত্রিষার, আমি অন্তত দেখে কথা বলে যেটুকু বুঝলাম, গেটের সামনে থাকছিল, তো ওই দাদাটার বিহেভিয়ার কিন্তু অমায়িক, দারুণ দারুণ বিহেভিয়ার ছিল। আমি তার সাথে কথা বলি, সে আমার সঙ্গে নিজে থেকে কথা বলে, খুব ভালো, দারুণ ছেলে।
এই যে দাদাটি যে আটকাচ্ছে, যে অ্যাটিটিউড নিয়ে আটকাচ্ছে, মেয়েটাকে বাধা দিচ্ছে, একটা চশমা লাগিয়ে একটা কেউ কেটা ব্যাপার রয়েছে, তো ওই দাদাটি প্রথম থেকেই ওরকমই ছিল। মানে আমাকে দেখছিল চশমা চশমা পরে, একটা বিশাল একটা বডি, একটা ব্যাপার, যেন আমাকে দুটো পাঞ্চ মেরে দেবে এসে। তো সেরকম একটা ফেস টেস্ট করে ফেসিয়াল এক্সপ্রেশন নিয়ে উনি দাঁড়িয়েছিলেন। প্রথম থেকেই আমি দেখেছি ওনার ওই অ্যাটিটিউডটা ছিল ওখানে। আমি জানি না উনি হইচইয়ের নাকি আমাদের জাংশন লোকাল মলের উনি কেউ রয়েছেন, আমার জানা নেই। ওই দাদাটার কথা বলছি যে সরাচ্ছিল, এটা ওই দাদাটার কথা বলছি আমি। তো উনি একটা অ্যাটিটিউড নিয়ে প্রথম থেকেই ছিলেন, তাই ওই জিনিসটা করা সৌমিত্র স্যার ওখানে দরকার ছিল। ক্যামেরা থাক বা না থাক, এটা দরকার ছিল। উনি যে অ্যাটিটিউড নিয়ে চলছেন, তাতে পরবর্তীতে যখন সৌমিত্র স্যার বেরিয়ে যাবেন, তখন তো হুড়োহুড়িটা বেশি হয়, তখন অনেক কিছু হয়ে যেতে পারে। উনি দুটো থাপ্পড়ও মেরে দিতে পারেন, কিলও মেরে দিতে পারেন, ঘুষিও মেরে দিতে পারেন, গুঁতোও মেরে দিতে পারেন, লোকে লেগে যেতে পারে, লোকের লেগে যেতে পারে। তো এখন প্রবলেম হচ্ছে, যখনই কারুর কিছু হবে, বা এই যে মেয়েটা তাকে যেভাবে হাতে করে জাস্ট এইভাবে সরালো, এটা কিন্তু ভুলবশত, দাদা হয়তো ইচ্ছে করে করতেন না, বাট ভুলবশত কোনো একটা ব্যাড টাচ হয়ে যেত। বাই চান্স যদি হয়ে যেত, একটা মেয়ে ছিল, বাচ্চা মেয়ে ছিল, এবার সেই মেয়েটা কেমন সেটা আমরা কেউ জানি না। এবার বাই চান্স সে হয়তো কিছু করলো, চিৎকার চেঁচামেচি করলো, বদনামটা কার হতো? সৌমিত্রিষার হতো। কারণ সৌমিত্রিষার বডিগার্ড এই ঘটনাটি তখন ঘটাচ্ছে, পাবলিক বলবে যে কেমন বডিগার্ড এনেছে, ওই মেয়েটাই তো বডিগার্ডটা নিয়ে এসছে, আর্টিস্ট হয়েছে বলে মাথা কিনে নিয়েছে, তার বডিগার্ড বাচ্চার গায়ে এইভাবে হাত দিচ্ছে, সে কিছু বলছে না কেন? তাহলে এইখানে কি তোমরা বুঝছো? এটা কি ক্যামেরা দেখেই পার্টিকুলারলি করা উচিত ছিল, নাকি উনি ক্যামেরা দেখেই করেছে? যদি উনি ওখানে না করতো, ক্যামেরা থাক বা না থাক, অনেক কিছু চলে আসতে পারতো। যদি ওইখানে না থামাতো, যাওয়ার সময় বেরোবার সময়ও যদি অনেক কিছু করতো, মানে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, গুঁতো মেরে দিচ্ছে, যদি করতো, লোকে লেগে যেত, তখন বলতো সৌমিত্র স্যার বডিগার্ডই আমাকে মেরেছে। তো রেসপন্সিবিলিটি কার দিকে যায়? সৌমিত্র স্যার দিকে যায়। তো সেই জায়গা থেকে সৌমিত্র স্যার বাধা দেওয়া উচিত। এবার রইল কথা ক্যামেরা, ক্যামেরা দেখে করেছে। দেখো, ক্যামেরা দেখে করেছে, এখানে কটা ক্যামেরা ছিল আমি তো জানি। দুর্গাপুরের চ্যানেল আমি ছিলাম ওইখানে, আমি যেহেতু সিনেমা নিয়ে কথা বলি, তো আমি সেই কারণেই গেছি, হইচইয়ের যে পিআর আছে তার সাথে কথা বলে গেছি। দুর্গাপুরের লোকাল 3-4টে চ্যানেল ছিল, সবাই ভিডিও করছিল না, ট্রাস্ট মি। ওইখানে আমি ছাড়া হয়তো দু একটা চ্যানেল থেকে হয়তো, বা সৌমিত্র স্যার নিজের হয়তো লাইভ চলছিল বা ক্যামেরা অন ছিল, হার্ডলি হাতে গোনা 3-4টে। তার মধ্যে দেখবে কেউ কিন্তু ওইটা ছাড়েনি। তোমাদের মনে হয় যে আমি যদি একটা ছোট চ্যানেল হয়ে ওইটুকু ফুটেজ কেটে ছাড়তে পারি, আমার ওইটুকু বুদ্ধি থাকতে পারে, তো আমার চেয়ে বড় বড় চ্যানেল ওখানে ছিল, টলিউড অনলাইন ছিল, আমি নামই বলে দিচ্ছি, তো তারা তো সর্বপ্রথম ছাড়তো এটা, কিন্তু কেউ ওই মুহূর্তটা ক্যাপচারই করেনি। অ্যাকচুয়ালি বেরিয়ে আসাটা আমি নিচ্ছিলাম, ভিডিও করছিলাম, তো তার মধ্যে এই অংশটা ঘটে যায়, তাই পার্টিকুলারলি এইটা আমি কেটে ছাড়ি। আরও ওই ভিডিওর মধ্যে লম্বা, ওই 1.5 মিনিটের ভিডিওটার মধ্যে আমি লম্বা লম্বা করে কেটে কেটে বেরিয়ে আসা হাঁটা, দেখবে ওইগুলোও শর্টসে আমি দিয়েছি। তো এইটা হচ্ছে আসল কথা, যে বাধা দিতে হতো ওনার যে অ্যাটিটিউড ছিল বা যেটা উনি করছিলেন। আলটিমেটলি যদি কিছু হয়ে যেত, দুর্ভাগ্যবশত বা অ্যাক্সিডেন্টালি যদি কিছু হতো, তাহলে বদনামটা সৌমিত্রিষার দিকেই আসতো, আসাটা উচিত। স্টার এরকম একটা বডিগার্ড এনেছে কেন, লোকে বলতো, লোকের দোষ নয়। সেক্ষেত্রে বাধা দিয়েছে, এখানে কোনো ক্যামেরা সেন্ট্রিক ওয়েতে হয়নি ব্যাপারটা। অত বড় চ্যানেল কেউ ছিল না, আমার এত বড় চ্যানেল নয় যে আমার এখান থেকে প্রচুর লোক দেখে নেবে, এটা সৌমিত্রিষা ভেবে আমার সামনে করবেন, বা আমাকে সেই ভেবে নিতে হচ্ছে যে ভাইরাল হয়েই যাবে। এটা হয়ে গেছে, আমার কাছে লম্বা পুরো 1.5 মিনিটের ভিডিওটা রয়েছে, কেউ দেখতে চাইলে দেখে নিতে পারো, বা আমি কেটে কেটে দিয়েছি, একটু ভালো করে দেখলে শর্টসে গেলে বুঝতে পারবে, 3টে পার্টে অলরেডি আপলোডেড হয়ে গেছে। তো এইখানে ওরকম কোনো ব্যাপারই হয়নি যে আমার ওই একটা দুটো ক্যামেরার জন্য সৌমিত্রিষাকে শো অফ করতে হবে। হয়ে গেছে, অ্যান্ড সেইটুকু পার্ট আমি দেখে দিয়েছি, অ্যান্ড ভাগ্যবশত চলে গেছে, ভাইরাল হয়েছে, খুব ভালো কথা। এরকম একটা অ্যাটিটিউড, বিহেভিয়ার একটা অ্যাক্ট্রেসের তরফ থেকে সেটা তুলে ধরাটা আমার উদ্দেশ্য ছিল, সেটা আমি পরে আসছি। বাট এই হচ্ছে বেসিক জিনিস। তো এখানে দোষ দেওয়া যায় না, বা এই যে ক্যামেরা দেখে করা ব্যাপারটা, সেটা আমি ক্লিয়ার করলাম, বা এখন ট্রেন্ড হয়ে গেছে বডিগার্ডদেরকে ক্যামেরা দেখে ধমক দেওয়া বা এই জিনিসগুলো, সেই জায়গাটা ক্লিয়ার করলাম। এবার রইল কথা সৌমিত্রিষার বডিগার্ডের কি প্রয়োজন? একটা সিরিয়াল করেছে, একটা সিনেমা করেছে, তার জন্য বডিগার্ড লাগে? আর সৌমিত্রিষা যদি এত ভালো হন, তাহলে বডিগার্ড নিয়ে ঘুরতে হবে কেন? বডিগার্ড রেখেছে মানে মানুষকে সরাবার জন্যই রাখা হয়েছে, অহংকারী। তো এইটা রিপ্লাই যদি দিই, তাহলে দেখো এখন যে অবস্থা, যে পরিস্থিতি, ভারত তথা আমাদের পশ্চিমবাংলা, যেখানকার কথাই মেনশন করব, মেয়েরা কি খুব সেফ? আমার তো মনে হয় না। আমি তো একটা ঘটনা দেখে লজ্জাই পাই। 8 বছরের মেয়ে, 8 মাসের মেয়ে, 6 মাসের মেয়ে, 80 বছরের বৃদ্ধা, 60 বছর, 65 বছর, কেউ ছাড় পাচ্ছে না। এবং যারা কোনো দুর্ঘটনা ঘটায়, তারা কিন্তু তার পরবর্তীতে কি সাজা হবে, কি হবে না হবে, কেউ ভাবে না। কেউ কি ভাবে? ভাবে না। তাহলে তো এই ধরনের জঘন্য কর্মকাণ্ড আমরা দেখতেই পেতাম না, এরকম কিছু ঘটতোই না। বাট ঘটে চলেছে, নিয়মিত ঘটছে, রোজ হচ্ছে। আরজি করের ঘটনা 14 দিনের মাথায় 1400খানা ঘটনা দেশব্যাপী হয়ে গেছিল, তখন তো এটা নিয়ে হইচই হচ্ছিল। তো তখন তো থেমে থাকা উচিত ছিল, থেমে থেকেছে? 14 দিনে 1400 ডেটা বলছে।
তো এই সমস্ত আটকানো যায় না। অ্যাক্ট্রেস বলে যে তার কোনো কিছু হবে না তা কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, তনুশ্রী সাহা বলে একজন অভিনেত্রী যে এখন তেঁতুল পাতা করছে স্টার জলসায়, ওই মেয়েটির সাথে এরকম একটা ঘটনা ঘটে। অ্যান্ড তারপর তখনও পর্যন্ত খবর হয়নি যখন আমি এই ভিডিওটা করেছিলাম। আমার সঙ্গে যেহেতু তার ভালো বন্ধুত্ব ছিল বা আমি ভালো বন্ধুই মনে করি, তো যাই হোক, তার থেকে আমি জানতে পারি বিষয়টা, আমি শকড। মেয়েটা সাহসী বলে তাই মেয়েটা উতরে গেছে বা ওইখানে স্টেপ নিতে পেরেছে, পুলিশকে ডেকেছে, আটকে রেখেছে, সে সাহসী মেয়ে। কিন্তু সবাই তো সব রকম হয় না, মানে সে জাস্ট ডেস্টিনেশনে যাওয়ার আগেই নিজে বলছে যে আমি লোকেশনে চলে এসেছি, চলো নেমে যাও। তারপর নেমে যাতে চলে গেছে, তুই তুকারি হয়ে গেছে, ছেলে ডেকে নিয়েছে, সব কিছুই করেছে। আচ্ছা, সে তো ধরো স্টুডিওর বাইরে থেকে এই মেয়েটিকে তুলেছে, স্টার জলসায় অভিনয় করছে, সেই সময় কালার্স বাংলায় করছিল, টেকনিশিয়ানে শ্যুট হতো সিরিয়ালটা, তো টেকনিশিয়ানের বাইরে থেকে তুলছে, জানে মানে বাড়িতে নামাতে হবে লোকেশনে, তো সে তো স্টুডিওর বাইরে থেকে তুলছে, তার তো মাথায় এটা তার মানে থাকবে যে আমি এই মেয়েটার সঙ্গে করবো না, যতই খারাপ হোক। তোমাদের যুক্তি অনুযায়ী বা সাধারণ মানুষের যুক্তি অনুযায়ী এটা তো সে ভাবতে পারতো যে অভিনেত্রী এর সঙ্গে কিছু করা যাবে না, আমি স্টুডিওর বাইরে থেকে তুলে এনেছি, সমাজের উচ্চপদস্থ ব্যক্তি, করা যাবে না কিছু। সেটা কি হয়েছে? সম্মান দিয়েছে নাকি কোনো ভালোবাসা দেখিয়েছে? খারাপ আরও বাজে ঘটনা করতে পারতো, তুই তুকারি, নেমে যাওয়া, মারতে যাওয়া, ছেলে ডেকে নেওয়া, সব কিছুই তো হয়েছে। তো যারা খারাপ মানুষ তারা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন না শাহরুখ খানের মেয়ে কিচ্ছু দেখে না, বস কিচ্ছু দেখে না, নাকি রুক্মিণী মৈত্র কিচ্ছু দেখবে না। যারা খারাপ তাদের ইন্টেনশনটা শুধু খারাপ থাকে, সে শুধু ভাবে যে আমি কি খারাপ করতে পারবো, জন্তু হয়ে যায়, জানোয়ার হয়ে যায়। তো দুর্ঘটনা যে কোনো অভিনেত্রী বলে তার সঙ্গে ঘটবে না এর কোনো মানে নেই, অ্যান্ড ঘটে চলেছে অনাবরত। আমি যে বয়সগুলো দিয়ে মেনশন করলাম, অ্যান্ড সেদিনকে জাংশন মলের কথা যদি বলি, আমাদের যে টপ মানে ফ্লোরটা রয়েছে জাংশন মলে, আমি তো সব জানি, তো সেইখানটা ফাঁকা তুলনামূলক, তার নিচের যে ফ্লোরগুলো রয়েছে সেগুলো ব্যস্ত, বাট ওপরটা ফাঁকা, সেখানে কিছু অফিস রয়েছে, ফাঁকা জায়গা। এবার ধরে নাও সমিতিশার কোনো বডিগার্ড থাকলো না, কোনো বডিগার্ড নিয়ে এলেনই না, যে মানুষ ভাববে আমি অহংকারী, তো বডিগার্ড আমি ক্যারি করবো না, আমি কি এমন আর্টিস্ট, আমি সাধারণ নিজেকে ভাবলাম, মানে উনি যদি ভাবেন এইভাবে মানসিকতা থেকে এলেন যে আমি জাংশন মলের কিছু সিকিউরিটি নিয়ে নেবো, চলো নেমে যাবো স্টেজে, কি গ্যারেন্টি আছে যে জাংশন মলের যে সিকিউরিটিদের দায়িত্বে থাকবে বা যারা এখানে লোকালিটি যারা লোকজন রয়েছে যেই সমস্ত প্রোটেক্ট করে নিয়ে যাবে, সেই লোকজনই ভালো সবাই? রক্ষক যে ভক্ষক নয়, এটার গ্যারেন্টি কি রয়েছে? কি করে কোনো নায়িকা, সৌমিত্রিষা কেন, সৌমিত্রিষা ছেড়ে যাও, কোনো মেয়ে কিভাবে শিওর হতে পারে যে ওই লোকগুলোর মধ্যে কেউ খারাপ নয়? সৌমিত্রিষা কিভাবে বুঝবেন যে আমি ওখানে থাকবো, আমি খারাপ ছেলে নই? ছেড়ে দাও, আমাকে চেনে না, আমি তো খারাপ ছেলেও বেরিয়ে যেতে পারি। তো কিভাবে উনি বুঝতে পারেন? তো ওনাকে তো সিকিউরিটি কলকাতা থেকে আনতেই হবে, নিজের সাথে তো প্রোটেকশনের সাথে রাখতেই হবে। এবং সবাই ওখানে ম্যাক্সিমাম ছেলে, একটা হইচইয়ের মেয়ে ছিল খালি, ফাঁকা ফ্লোর। দুর্ঘটনা আমি যে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম যে নায়িকাদের সঙ্গে ঘটে, সবার সঙ্গে ঘটে, কেউ বাদ যায় না, তো ঘটে যেতেই পারে। তো কি গ্যারেন্টি রয়েছে কে দায়িত্ব নেবে? বা খুব খারাপ কিছু না হলেও কোনো একটা বাজে কিছু, একটা ছোটোখাটো কোনো কিছুই হয় না, অসভ্যতামি একটা কেউ টাচ করে দিল, কোনো অসভ্যতামি করলো, সেটাও তো হয়ে যেতে পারে। তো প্রোটেকশনের জন্য তো বডিগার্ড লাগবে, তো বডিগার্ড রাখাটা অন্যায় কিসের? অ্যান্ড আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, যতক্ষণ অন্তত পশ্চিমবাংলায়, আমি এটা স্পেসিফিক্যালি মেনশন করে বলছি স্টেটের নাম, পশ্চিমবাংলায় একটা ব্যাপার রয়েছে, আমরা যতক্ষণ না একটা অভিনেতা বা অভিনেত্রীকে বডিগার্ড সমেত দেখবো, আমরা ভাই তাকে সম্মান দেবো না, আমরা তাকে আর্টিস্ট মানবো না, না ছবি তুলতে যাবো, না তাকে সম্মান দেবো। আমরা নিজেরাই এবার বলবো বডিগার্ড না থাকলে, এ কি আর্টিস্ট ভাই, দেখ কিভাবে এসে উঠে গেল স্টেজে, ফালতু আর্টিস্ট, এগুলো কোনো মূল্য আছে নেই, বাংলা সিনেমা করে, বাংলা সিরিয়াল করে, তখন আমরা আবার এইভাবে কথা বলবো, আমরা এইভাবে বলি। অ্যান্ড আমি এক্সাম্পল দিচ্ছি, ওই দুর্গাপুর জাংশন মলেই বায়োস্কোপ সিনেমা আছে, তো সেইখানে প্রিয়াঙ্কা চোপড়া এসেছিল, আমাদের দুর্গাপুর ওইখানে শুটিং চলছিল গুন্ডে সিনেমার, আমাদের আশপাশে রানীগঞ্জে, তো তখন চলে এসেছিল প্রিয়াঙ্কা চোপড়া। তো প্রিয়াঙ্কা চোপড়া এসে যখন সিনেমা দেখছে, ওখানে আমার কথা হয় অনেকের সাথে, তারা প্রিয়াঙ্কা চোপড়াকে দেখেছে, কিন্তু কেউ ছবি তুলতে যাওয়ার সাহস করেনি, কেউ কথা বলতে যায়নি বা হাসেনি, কিছুই করেনি, সবাই দেখছে, আন্দাজ করছে প্রিয়াঙ্কা চোপড়া একজন আরেকজনকে দেখাচ্ছে। ভিড়টা কখন হলো, মানুষ কখন ছুটলো, সেই মহিলারাই আমার কাছে আফসোস করছে, ভাই প্রথমে গেলাম না, পরে যখন বডিগার্ড চলে এলো তখন আর তুলতে পারলাম না। কি দাঁড়ালো? যতক্ষণ বডিগার্ড ছিল না, যখন ফাঁকা বসেছিল, তখন গিয়ে কেউ পাত্তা দেয়নি, বডিগার্ড এলো তখন হুড়মুড়িয়ে লোকে দৌড়াতে শুরু করলো। তো ইন্ডিয়ান মেন্টালিটি এইটা আছে, বেঙ্গল বলা ভুল, ইন্ডিয়ান মেন্টালিটি এইটা আছে, 10টা বডিগার্ড না থাকলে তাকে আমরা আর্টিস্ট মনে করবো না। এইভাবে তো এইভাবে ঘুরে বেড়াচ্ছে মলে, এইভাবে ঘুরছে, এইভাবে এসে স্টেজে উঠে গেলে, এবার কিসের আর্টিস্ট? আমরা এগুলো করি, নিজের দিকে আঙুল তোলো, নিজের দিকে প্রশ্নটা করা উচিত আমার মনে হয়, যে কেন বডিগার্ড রেখেছে, এর উত্তর আমাদের নিজেদের কাছে আছে। নিজের সিকিউরিটির জন্য দরকার, যেরকম সমাজের অবস্থা অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে, আমি নিজে ছেলে হিসেবে বলছি, যেরকম আজকাল মেয়েদের কোনো সিকিউরিটি নেই, কোনো মা বাবা আজকে সিকিউর নয়,
আমি মনে করছি। মানে আমার যদি আজকে বোন নেই, তা আমি আমার বন্ধুদের বোন রয়েছে, আমি ফিল করি বিষয়গুলো। আমি মনে করি যে আমার যদি আজকে কালকে গিয়ে মেয়ে হয় একটা, তো তার প্রতি আমার কতটা চিন্তা থাকবে। মানে যে সমাজ যেদিকে এগিয়ে যাচ্ছে, এটা কিন্তু ওভারঅল ইন্ডিয়ার চিত্র বলছি, আমি পশ্চিমবাংলা বলে বলছি না, ওভারঅল ইন্ডিয়ার চিত্র এই জায়গায় পৌঁছে গেছে। খুব খারাপ একটা পরিস্থিতি। তো সেখানে সুন্দরী সৌমিত্রিষা, মারাত্মক সুন্দরী মেয়ে, মিষ্টি মেয়ে, রূপসী মেয়ে, তো সে হেঁটে যাচ্ছে অতগুলো পুরুষের মাঝখানে, একটা মাত্র হইচইয়ের মেয়ে। সেখানে কার মাথা কিভাবে কখন চলবে, কি খারাপ স্টেপ নিয়ে নেবে, কে কি করবে, কি গ্যারেন্টি রয়েছে? অপরিচিত একটা জায়গা। কোনো এমন যদি হতো যে বন্ধু বান্ধব ঠেক মারে রোজ এসে জাংশন মলে, রোজ সৌমিত্রিষা বসে থাকে অ্যাক্রোপলিসের অফিসে, হইচইয়ের অফিসে গিয়ে আড্ডা মারছে রেগুলারলি, সেইখানে আড্ডা মারে অ্যাক্রোপলিসে সৌমিত্রিষা ঘুরে বেড়ায়, ঘুরে বেড়ায়, তো আমি বলতে পারি যে সেইখানে বন্ধুদের সঙ্গে ঘুরে, এক একটা বন্ধুর সঙ্গে ঘুরছে, তখন বডিগার্ডের কি দরকার আছে? বাট এই সমস্ত জায়গায় 100% বডিগার্ড দরকার আছেই আছে, শিওর, একদম শিওর শট, এটা দরকার। তো এখানে কোনো অপরাধ করেনি। আর বডিগার্ড রাখা মানেই যে সেটা পাবলিককে ঠেলে সরিয়ে দেওয়ার জন্যই, অহংকার দেখাবার জন্য বা শো অফ মেন্টালিটি নিয়ে, তাও কিন্তু নয়। দেখো আমি একটা জিনিস বলছি, সৌমিত্রিষা লাস্টে যখন বেরোচ্ছিল, মানুষ পাগলের মতন একটা ছবির জন্য আমি দেখেছি ফাঁক পাক করছে, হাত বাড়িয়ে দিচ্ছে একবার ছবি বলে, ছেলেরা, প্রচুর ছেলেরা, প্রচুর ছেলে, বয়স্ক কাকু কাকিমা জেঠিমা দিদিমা, রীতিমতো হুড়ুহুড়ি লেগে গেছে যখন নামালো হলো, মানে স্টেজ থেকে নেমে যখন বেরোচ্ছে, সেলফির আবদার। এখন কথা হচ্ছে, সৌমিত্রিষার সঙ্গে যদি কোনো হাট্টাকাট্টা বাউন্সার বডিগার্ড কেউ যদি না থাকে, পাবলিক মানবে? তোমরা মানবে? চলো, যারা বলছো তোমাদের সামনে কেউ একজন সৌমিত্রিষাকে মানতে হবে না, বা কোনো অভিনেত্রীকে নাই মানলে, তোমার একজন প্রিয় তারকা, সেই ধরো খুব নাম করাই, বাট সেই এইভাবে চলে এলো বডিগার্ড ছাড়া। এখন সবাই তখন তোমরা ঘিরে ধরবে একটা ছবির জন্য, ছবি না তুলে তোমরা ছাড়বে না কিন্তু, তখন তোমরা আটকে দেবে। তাহলে তো তার ভাই 2 ঘন্টা ওইখানে এক একজনের সঙ্গে ইন্ডিভিজুয়ালি ছবি তুলতে তুলতে কেটে যাবে, তো তাকে আর গাড়ি চেপে বাড়ি ফিরতে হবে না, দুর্গাপুর থেকে কলকাতা ফিরতে হতো না। তো সেই জন্য এটা তো দরকার, সেই হেঁটে যাবে, 2-1 জনের সঙ্গে তার মুড হলো দিল, না হলে প্রত্যেকে ছবি তুলতে যাবে, প্রত্যেকে দাঁড় করিয়ে দেবে, প্রত্যেকে ছুতে চায় তারকাদেরকে, টিভির ওপারে যাদেরকে দেখে বা পর্দায় যাদেরকে দেখে, তো প্রত্যেকে দাঁড়িয়ে যাবে। তো তাই তো তাকে তো দাঁড়িয়েই থাকতে হতো, সময় কেটে যেত। আজকে বাউন্সার বডিগার্ড না থাকলে কে ঠেলে সরাবে? ও তো একা ঠেলে ঠেলে যান 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 আমার যেতে দিন, এটা তো করতে পারবে না। তার জন্য তো বডিগার্ড বাউন্সার যে কোনো তারকার লাগবে, যে কোনো অভিনেতা অভিনেত্রী লাগবে। তাকে ফাঁকা করে পাবলিকের এই ক্রেজটা, পাবলিকের এই যে ছোঁয়ার চেষ্টা, এই যে ছবির চেষ্টা, প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি, তো তাদের সবাইকার আবদার পূরণ করা সম্ভব নয় কারোর পক্ষে। নিজেদেরকে স্টার বা অভিনেতা অভিনেত্রীর জায়গায় বসিয়ে রাখো, তো সেখানে তো তখন ওইটা প্রয়োজন আছেই, যে বডিগার্ড আসবে, বাউন্সার আসবে, ঠেলে সরিয়ে নিয়ে, ফাঁকা করে নিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে গিয়ে বসিয়ে দিল, গাড়িটা নিয়ে গিয়ে বেরিয়ে গেল। তো সেটা তো একদম 100% দরকার। এখানে কি অহংকার, কিসের ব্যাপার? এইখানে প্রোটেকশনের জন্য দরকার, লোককে সরাবার জন্য দরকার, তাড়াতাড়ি বেরোবার জন্য দরকার, সমস্ত কিছুর জন্য। অ্যান্ড যেটা বললাম যে ক্যামেরা সেন্ট্রিক ব্যাপারটা ছিল না, ক্যামেরা হলে অনেক কিছু করা যায়। মানে আমি অভিনেতা অভিনেত্রীদেরকে দেখেছি এইভাবেই সরাচ্ছে বডিগার্ডরা, জাস্ট তারা কিছু বলে না, প্রচুর আছে, তারা একটুখানি হেসে দিল, মুচকে হেসে দিল, হাত নেড়ে দিল। বাট ও যে বডিগার্ডের হাত ধরে আটকাচ্ছেন, তারপর গালে হাত দিচ্ছে, ফুলটা নিচ্ছে, রেগে তাকাচ্ছে, ওটা ওই মুহূর্তে দরকার ছিল ফার্স্ট থেকে। আমি অন্তত ওই দাঁড়াটার যে বিহেভিয়ার দেখেছি, যেভাবে উনি তাকাচ্ছেন, একটা কটমটি, একটা যেন অভিনেত্রীর সাথে রয়েছে বলে একটা কি না কি একটা ব্যাপার, তো দরকার ছিল। সেটা ভালো কাজ করেছে, ক্যামেরা অফ থাকলেও করতে হতো, না করলে হয়তো মনে মনে কষ্ট পেতাম, 2-4 জনের সঙ্গে গল্প করতাম যে সৌমিত্রিষাও এমনি করলো। আর রইল কথা যে ওইটুকু অংশ যেটা আমি ছেড়েছি, এটা কি শুধুমাত্র সৌমিত্রিষা বলে? অন্য কেউ হলে আমি ছাড়তাম না? অবশ্যই ছাড়তাম। এবং আমার যেটা ওইখানে মোটিভ ছিল যে এটা সামনে আসা দরকার, কারণ একটা মেয়ে যার প্রচুর ভিডিও আমার এখান থেকে চলেছে, আমি জানি যে যাকে প্রচুর মানুষ সহ্য করতে পারে না, আমি জানি আমার কাছে প্রচুর লোক, সৌমিত্রী ছাড়া অনেক কাছের মানুষ, অনেক রিপোর্টার্স, অনেকে আছে যারা নিন্দে করে বা আমি শুনেছি। তো সেই মানুষটা যাকে নিয়ে এত বদনাম, আবার আমার এখানে যার এত দর্শক, যার জন্য আমাকে 2-5 জন চিনেছে, আমার সাথে লোকে কথা বলে, আমার সাথে লোকে ছবি তোলে, তো সেই মানুষটা যখন বদনাম হচ্ছে, সে আসলে কেমন, সেই পার্টিকুলার মানে ওইটুকু অংশ আমি তুলে একটুখানি পাবলিকে দিই। আমি জানতাম না যে ভাইরাল হবে, আর ভাইরাল হবেই মানে এটা ভাবার কথাও নয়, কারণ আমি ফেসবুক করি না, অ্যাকচুয়ালি আমি ইউটিউব করি। ফেসবুকের পেজটা দেখবে আমার ভিউজ নেই, কিচ্ছু নেই, মানে আমি করা ছেড়ে দিয়েছিলাম। আমি যখন করেছিলাম বা আমার যখন 8-9 হাজার ফলোয়ার্স হয়ে গেছিলো ফেসবুক পেজটায়, তখন মানে মনিটাইজেশন ফিচার্সটাই ছিল না যে টাকা চালু হয়েছে বা টাকা পাওয়া যাবে। আর যেহেতু টাকাই তো না, আমি ভাবলাম যে বেকার করে কি হবে, ফেসবুক পেজে দেখে নিলে ইউটিউবে দেখবে না, তো আমি করা ছেড়ে দিয়েছিলাম। এই যে আমি ছেড়ে দিয়েছিলাম, যখন টাকা চালু হলো তখন রিচের গল্প চলে এলো, তো রিচ কমিয়ে দিয়েছে, তো ওই জন্য চলে না। আর সৌমিত্রী সাহেব এটা চলে গেছে খুব ভালোভাবে আমার ওই পেজটা থেকে, তো আমি ওইখানে ড্রপ করেছিলাম ফার্স্টে, ইউটিউবে পরে দিলাম। তো
কোনো এরকম ছিলই না। আমি জানতাম যে ওই পেজে কিছু হাতে গোনা হয়তো 1000-1200 লোক দেখে নেবে, সৌমিত্র স্যার যারা ফ্যান্সরা তারা কেটে কুটে ছাড়তে পারবে বা পেজ থেকে ছাড়তে পারবে, তো একটু ইমেজটা ক্লিন হবে। আমি আলটিমেটলি ভালো মোটিভ নিয়ে আর কি ছেড়েছিলাম যে না ঠিক আছে চলো, যার জন্য আমার এখানেও আমি একটু হলেও উপকৃত হয়েছি, তো তারও ইমেজটা যেমন রয়েছে রিয়েলি সে কীরকম সেটা আমারও তুলে ধরা দরকার। না হলে আমি হয়তো গোটা ওই 1.5 মিনিটের ভিডিওটা একটা লম্বা ফরম্যাটে ছিল, তো ওটা আমি গোটাটা ছেড়ে দিতাম, তাহলে পার্টিকুলার ওই অংশটা ফোকাসে থাকতো না। থাম্বনেলটা হয়তো অন্য কিছু আসতো যে হেঁটে বেরোচ্ছে বা কিছু, তো সেটা দেখে অনেকে ক্লিক করতো বা করতো না তখন। আর আমার এটা লেখার স্কোপ ছিল না যে সৌমিত্র স্যার চটলেন যেটা আমি লিখে ছেড়েছি, তো সেইটার স্কোপই পেতাম না। তো সেই জিনিসটা আমি অ্যাকচুয়ালি ওইটুকুই কেটে ট্রিম করে ছাড়ি যে ওইটা মানুষ দেখুক যে কেমন করছে, বিহেভিয়ারটা কেমন, বা বডিগার্ডকে যে আটকানো বা কিছু ইউনিক এটা মোমেন্ট একটা, যে একটা আর্টিস্ট সেইভাবে হাত দিয়ে থামাচ্ছে বাউন্সার ক্যান বাচ্চাটাকে ফুল নিয়ে তার গালে হাত রেখে আদর করছে, তো এটা দেখানো দরকার। সেই কারণে আমার ইচ্ছে হয়েছিল যে চলো আমি ওইটা একটু তুলে ধরি কেমন বেসিক্যালি। নাহলে আমি গোটা লম্বা ভিডিওটাই ছেড়ে দিতে পারতাম, জাস্ট ইগনোর করে যেতে পারতাম ওইটুকু পার্ট, যার দেখাচ্ছে মাঝখানে ওইটুকু দেখে নিত, থাম্বনেলটা তো ওটা হতো না, তো লোকে ফোকাসে ওইটা না রেখেই ক্লিক করতো, যার করার না হলে কেউ করতো না, সেভাবে চলতো না। বাট আমি ওটা ইচ্ছা করে ইন্টেনশনালি করেছিলাম। এনিওয়েজ, তো আমি আশা করছি যে আমি সমস্ত কিছু ক্লিয়ার করতে পারলাম, কেন দরকার, ক্যামেরা কটা ছিল, আদৌ কি সেরকম বড় কেউ ছিল কিনা যার সামনে শো অফ করবার চেষ্টা করতে হয়, সেরকম বড় কোনো চ্যানেল ছিল কিনা, তো শো অফ করেনি, এটা আশা করছি বুঝেছো আমার কথা শুনে কি সিচুয়েশন ছিল, পুরো গল্পটাই বললাম। বাউন্সারকে কেমন ছিল তার বিহেভিয়ার, তাকে আদৌ করাটা ঠিক কি ঠিক না, বা বডিগার্ড কেন দরকার, এক্স্যাক্ট কি কি ইউজ হয়, কেন প্রয়োজনীয়তা রয়েছে, সিচুয়েশন কি রয়েছে, সবই বলতে পারলাম। আশা করি অ্যান্সার দিতে পেরেছি, এখানে আর নিশ্চয়ই চটির প্রসঙ্গ উঠে আসবে না।